এমডি ওয়াসিম, রাহাদুল ইসলাম, নূর সুলেমান, জাহিদ হাসান, প্রেজেন্ট ভাইয়া। ফাহিম হোসেন শুভ, ইয়ামিন বাবু, জাহিদুল ইসলাম, বনি আমিন, মুশফিক সালেহিন, ওয়াহিদুজ্জামান, এমডি সুমন, নাহিদ, মিরাজুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। রাহুল রাব্বি, এমডি সজীব, শহীদুল ইসলাম, রাকিব হাসান, প্রেজেন্ট ভাইয়া। ওবায়দুল হক, জহিরুল ইসলাম, শামিমা সুলতানা, প্রেজেন্ট ভাইয়া। আশেদ আলী, ফাইজুল হক মৃধা অর্ণব, আচ্ছা এমএমডি আইফুল ইসলাম, হোসেন শহীদ সোহরাব, প্রেজেন্ট ভাই। সঞ্চিতা রায়, শামসুল ইসলাম শিমুল, প্রেজেন্ট ভাইয়া। শুভ ভৌমিক, তরিকুল ইসলাম, তারিকুল ইসলাম প্রেজেন্ট ভাইয়া। ইয়ামিন হোসেন, প্রেজেন্ট ভাইয়া। সৈয়দ আশরাফ আলী, মিনহাজুর রহমান নেহাদ, কাজী রিফাত হোসেন। আছি ভাইয়া। আচ্ছা মিনহাজুর রহমান নেহাদ, মিনহাজুর রহমান নেহাদ নাই, কাজী রিফাত হোসেন, জি ভাই আছি তো। অনিন্দ, আশরাফুল ইসলাম তুহিন, মুসলিম উদ্দিন, ইয়েস প্রেজেন্ট। আহাদ হোসেন, প্রেজেন্ট ভাইয়া। ফরহাদুল ইসলাম, সুজন হোসেন, প্রেজেন্ট ভাইয়া। সুজন হোসেন, জি ভাইয়া। আচ্ছা বলবেন। ফারজানা, আব্দুল্লাহ আল জাবের, কুতুবুদ্দিন, রাজওয়ান আহমেদ, গোপাল কর্মকার, রায়হানুর রহমান, ইয়েস মোসাম্মদ প্রেজেন্ট রিয়াজ, প্লিজ ভাইয়া। আচ্ছা রায়হান প্রেজেন্ট প্লিজ। মোসাম্মদ রিয়াজ বিন, জি 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 জি, মোসাম্মদ রিয়াজ বিন সুলতানা নাই। আচ্ছা এসপি 5, ভাই SP5 ভাই বদিউজ্জামান মোহাম্মদ প্রিন্স। সুমন। আচ্ছা বদিউজ্জামান, SP4। তানভীর ভাইয়া, জি ভাইয়া। জি আমার প্রেজেন্ট তো কল করা হয়নি, কিন্তু এমডি কি ওয়াসিম। বলেন? ওয়াসিম তো আপনাকে কল করা হয়েছে, আন্তাজে কেন কথা বলেন? আমি তো প্রেজেন্ট বসে কল আছি। কি বলেন? ওয়াসিম সবাই শুনছে, রেকর্ডিং আছে তো। জি ভাইয়া। এরকম আন্তাজে কথা বললে হবে? সবাই তানভীর শুনছে। ভাই মোহাম্মদ সুমন। আচ্ছা 10-এর আগে আসছেন তাই দিয়ে দিচ্ছি, 10-এর পর আসলে আর দিতাম না। আচ্ছা এমডি সুমন, ওয়াসিম, এমডি ওয়াসিম টাকা হয়েছে, না ভাই ছিলাম, খেয়াল করে নিতে হলো। আপনাকে টাকা হয়েছে ভাইয়া। সুমনও টাকা হয়েছে, সুমন লেট করে আসছে। আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে থাক। আচ্ছা তো আজকে আমরা একটা নতুন ভাই টিউটোরিয়াল শিখবো। টিউটোরিয়ালটা হচ্ছে এসপি6 তো বললাম, আপনি তো বললেন নাকি স্যার? SP6 এর মুজাহিদ ভাই। আচ্ছা ঠিক আছে, মুজাহিদ প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা তামির ভাই, আমার না একটা প্রবলেম হয়ে যাচ্ছিল।
একটা বিষয়, কি প্রবলেম? বিডিএক্স এর প্রবলেম। এটা জি, জি। কিভাবে বিডিএক্স এর প্রবলেম, এটা কিভাবে সমাধান করা যায়? ইন্টারনেটের বিডি ইন্টারনেটের বিডিএক্স, ভাই, হ্যাঁ, ওটা সম্বন্ধে জানা ইন্টারনেটের আছে? প্রবলেম না, ওইসব সম্বন্ধে এতটা নলেজ নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, সিআর রেকর্ডিং কি হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, ব্লেন্ডিং অপশন। ফটোশপের ব্লেন্ডিং অপশন শিখবো। এই অপশনটা শেখার জন্য আমার একটা উডেন বক্স তৈরি করতে হবে। আমরা কি উডেন বক্সটা দেখতে পাচ্ছি? জি ভাই, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা, এই উডেন বক্সের স্টেপ আছে, পার্ট বাই পার্ট স্টেপ আছে, আমি বলে দিচ্ছি। স্টেপ টোটাল কয়টা আছে দেখি তো আমরা। স্টেপ হচ্ছে 28টা। এই 28টা স্টেপ আমরা 5 দিন, মানে এই উইকের 4 থেকে 5টা ক্লাসের ভিতর কমপ্লিট করব, 6টা করে। কারণ তাড়াহুড়ো করতে গেলে আপনারা কিছুই বুঝবেন না, ব্লেন্ডিং অপশনে কোনটা দিয়ে কোন লেয়ার দিয়ে কোন ওপেন হয়। তাই আজকে আমরা স্টেপ বাই স্টেপ 6টা শিখবো। আর আমি আপনাদের এই উডেন বক্সের লিংকটা আমি আপনাদের ড্রাইভ লিংকে আপলোড করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি ঠিক আছে, আচ্ছা, আমরা কি উডেন বক্সটা তৈরি করতে পারবো নিজেরা? ইনশাআল্লাহ জি পারবো। ভাই, পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি আমরা শুরু করতে পারি ক্লাস? জি জি ভাই। আচ্ছা, 1 নাম্বার স্টেপ করেন তো কি বলছে। আচ্ছা, আমি একটু জুম ইন করে নিই আরো। স্টেপটা পড়েন, দেখেন। ওপেন এ নিউ ডকুমেন্ট। new document of 1290 মানে এত পিক্সেলের একটা নতুন ডকুমেন্ট নিতে হবে। 5% to আচ্ছা 1024 pixels. আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই মিউট করেন। তাহলে সবাই বুঝছি তো কি করতে বলছে। ওপেন নিউ ডকুমেন্ট 1280 বা 1024 পিক্সেল, তাই তো? জি হ্যাঁ। জি ভাই। আচ্ছা, 1280টা হচ্ছে উইথ, 1024 হচ্ছে হাইট। আমি আগে কি বলছিলাম, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে হাইট, নাকি? হ্যাঁ, জি ভাই। ভেরি গুড। আমি তো ভাবছিলাম আপনারা বুঝবেনই না। যাক, আপনারা সবাই খুব সুন্দরভাবে বুঝতেছেন, খুব ভালো লাগতেছে দেখতে। বলেন তো কত কত? 1280 1024. ভেরি গুড, 1024। একটা কি ডকুমেন্ট ওপেন হয়েছে? জি জি ভাই। আমাদের ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি বলেন? সিআর পড়েন। আচ্ছা, দেখতে বলেন। আচ্ছা, দেখা যাচ্ছে এরকম এরকম কিছু হবে। তারা এখানে নমুনাও দিয়ে দিয়েছে কি সুন্দর করে। আচ্ছা, তাহলে সিলেকশনটা কিভাবে করবো বলেন তো? এই যে লেয়ার নিয়ে, শেপ টুল না কিন্তু, আমি যে আপনাদের শেপ টুল শিখিয়েছিলাম, শেপ টুল না কিন্তু, শেপ চেপে করে ভাই, এটার মাঝ বরাবর। এবার কি করবো বলেন তো? কালার দেওয়ার আগে কি করতে হয় আমার? লেয়ার নিতে হবে। ভেরি গুড, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো নাই ভাই, এটা চেঞ্জ করতে হবে। ভেরি গুড আবুল কাশেম। কালার হইছে? জি ভাই। দেখেন তো হইছে কিনা। জি ভাই। জি হ্যাঁ হয়েছে। আচ্ছা, ভেরি গুড। এটা একটু ছোট করে দিই। ভেরি গুড, আপনারা খুব সুন্দরভাবে বুঝতেছেন। আচ্ছা, ঠিক আছে, তারপর 2 নাম্বার গেল। 3 নাম্বার আবুল কাশেম পড়েন। জুম ইন করছি আরো আমি। Open blending options and these effects. ভেরি গুড। আচ্ছা, ওপেন ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন আমরা কোথায় পাবো? লেয়ার 1 গিয়ে রাইট বাটন ক্লিক করব। এই যে ব্লেন্ডিং অপশন দেখা যাচ্ছে,
জি হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। ভেরি গুড। আচ্ছা, দেখেন তো এখানে কি বলছে, ইনার শ্যাডো, তাই না? জি ভাইয়া ইনার আচ্ছা শ্যাডো। আচ্ছা, নয়েজ হচ্ছে কার? এত নয়েজ হচ্ছে কার? সবাই একটু মিউট করে। বদিউজ্জামান প্রিন্স কই আছেন? এত নয়েজ হচ্ছে কেন? আবুল কাশেম অনেক নয়েজ হচ্ছে। এত নয়েজ আছে কেন ক্লাসে? সুন্দরভাবে মনোযোগ দিয়ে একটু শিখেন, ভালো হবে। ইনার শ্যাডো, আমরা এখান থেকে গেলাম, দেখেন তো ইনার শ্যাডোটা কই আছে? ইনার শ্যাডো আছে এখানে? নম্বরে 5 নম্বরে। এটা ভেরি গুড। এই যে ইনার শ্যাডোর লেখাতে ক্লিক করব, এখানে না কিন্তু, লেখাতে। ঠিক আছে, সবাই লেখাতে ক্লিক করব, এইখানে না। বুঝতে পারতেছেন? লেখাতে, ইনার শ্যাডো যেখানে লেখা আছে, সেখানে ক্লিক করব। সফট লাইট অপাসিটি 30, এটা একটু সবাই দেখে রাখেন। সফট লাইট 30 -90। সফট লাইট, সফট লাইট, সফট লাইট। 30 মাইনাস 90। ভেরি গুড, 30 -90। পরেগুলো আপনারা দেখেন। 30 -90, 90 হ্যাঁ। 33 0 62। 0 62 33 0 62 33 0 62। ভেরি গুড। আরো নিচে কিন্তু কিছু আছে, দেখেন কন্ট্যাক্টটা দেখেন, সেম টু সেম না? হুম লিনিয়ার। ওকে, ওকে দিব? জি হ্যাঁ জি আর ভাই কিছু চেঞ্জ করতে হবে? কিছু চেঞ্জ করতে হবে আর? আর তো কিছু চেঞ্জ করতে বলে নাই। ভেরি গুড, এরকম মনোযোগ থাকবেন, খুব সুন্দর লাগতেছে ক্লাসটা আপনাদের। ভাইয়া ভাইয়া জি, লিখে আচ্ছা, এটা হবে, এটা হবে, গ্রেডিয়েন্টটা হবে। একটা শেষ হোক, স্টেপ আছে তো, এই যে আরো আছে, এই যে। আচ্ছা ঠিক আছে, এটা শেষ। তারপর আমরা ওকে দিয়ে দিই। আচ্ছা, তারপর তারপর কি বলছে দেখেন। টিক মার্ক দিতে বলছিল। আচ্ছা, এবার কি করতে বলছে দেখেন। গ্রেডিয়েন্ট ওভারলে। ইনার গ্লো, ইনার গ্লো আর গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট ওভারলে। ইনার গ্লো, সফট লাইট 35 0, এগুলা দেখেন। গ্রেডিয়েন্ট ওভারলে আবার কে বলে? গ্রেডিয়েন্ট ওভারলে কই থেকে আসলো? ইনার গ্লো দেখেন না আপনি, এখানে বোল্ড করা। এরকম ভুল করবেন আপনারা, যা বুঝতেছি। সেম ভাবে আমরা এখান থেকে যাব, ব্লেন্ডিং অপশন, ইনার গ্লো, ইনার গ্লো 35 আর 0 সফট লাইট, এটা পড়তে হবে না? সফট লাইট 35 0, 0 সফট সফট লাইট লাইট 35% আর 35। 0%। আচ্ছা, আরো অনেক কিছু আছে, চেঞ্জ করতে হবে এখান থেকে। কালার ব্ল্যাক। এবার ঠিক আছে না? অনেক কিছু উপরে গুলো। জি হ্যাঁ সফটওয়্যার, আচ্ছা, সফটওয়্যার সফটওয়্যার, এড হ্যাঁ, সফটওয়্যার এজ 10 18, 10 10 18 এজ 10। 10 18। ভেরি গুড, 10 18। কন্ট্যাক্টটা চেঞ্জ করতে হবে না আমাদের? কন্ট্রোল রেঞ্জ 50%। না না, কন্ট্যাক্ট চেঞ্জ করতে হবে তো, এই যে এইটা চেঞ্জ করতে হবে। দেখেন, এবার ঠিক আছে? জি এটা ঠিক আছে। আর কিছু চেঞ্জ করতে হবে? না এখানে আর চেঞ্জ নাই। ভেরি গুড, ওকে দিলাম। আরেকটা স্টেপ আছে, এই যে এবার হবে সেম টু সেম। এবার যাব আমরা গ্রেডিয়েন্ট ওভারলে। কালার কোডটা সবাই একটু দেখে রাখবেন, DEA 85B। সেম ভাবে ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে। উপরে দেখি কি কি করছে। নরমাল 100%। নরমাল 100%, কালার চেঞ্জ করতে হবে। হুম DEA 85B, আপনারা কিন্তু দেখে রাখেন। জি DEA 85B
85B, ভেরি গুড। তারপরেরটা কি বলেন তো? FEDE97, FEDE97. FEDE97. ভেরি গুড। তারপর নিচে লিনিয়ার 90-135, দেখে রাখেন। লিনিয়ার 90, কত বলছিল এটা? 135. 135। 135। ভেরি গুড। আর কিছু করতে হবে দেখেন তো। না, এখানে আর কিছু নাই। আর কিছু নাই। ওকে। ওকে দিব? জি ভাইয়া। দেখেন তো। হুম। ইউ হ্যাভ সামথিং লাইক দিস। জি সেম ভাইয়া, সেম টু টু সেম মনে হইছে? জি জি ভাই ভাইয়া। হ্যাঁ বলে। আমাদেরকে এটা সেভ দিতে হবে না? জি ভাইয়া, সেভ এসে গিয়ে অথবা কন্ট্রোল এস। ভেরি গুড। ডেস্কটপে গেলাম, উডেন বক্স নামে সেভ দিব। সবাই কিন্তু এইভাবে করবেন। আজকে 6টা স্টেপ করব। 6টা স্টেপ করে কিন্তু ফটোশপ ফাইলটা রেখে দিবেন। আবার কালকে 6 থেকে শুরু করব আপনাদের। এবার 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে পড়েন, একজন পড়েন। শামিমা রিতা পড়েন 4 নাম্বার। control click on the Control কন্ট্রোল plus click on the layer to load its selection. Then go to select, modify smooth, enter 5 pixel, then click OK. ভেরি গুড। কি করতে হবে? ওই যে আমরা কি করতাম, কন্ট্রোল চেপে সিলেকশন, তাই তো? জি ভাইয়া। হুম। সিলেক্ট থেকে কি বলছে, মডিফাই নাকি রিফাইনেস? মডিফাই। মডিফাই। মডিফাই, স্মুথ। স্মুথ। 5 হবে। ভেরি আর ভেরি পিক্সেল। গুড। ওকে। ওকে। দীপ 5 নাম্বার কি বলছে? Now পড়েন। press Control Shift I to invert the selection, then hit delete. সিলেক্ট চেঞ্জ করার ওই যে কমান্ডটা দিচ্ছে। আমরা কি বুঝছি কি বলছে? ইনভার্স। ইনভার্স কিভাবে করে? কন্ট্রোল শিফট আই। Control Shift I. ভেরি গুড। ডিলিট প্রেস করব? হ্যাঁ, ডিলিট বা ব্যাক আছে। ব্যাকগ্রাউন্ড ওই তো, ডিলিট হয়ে যাবে। ভেরি গুড। না, ব্যাকগ্রাউন্ড ডিলিটের সাবজেক্ট পরে একটা না একটা এখানে কার্ভ হইছে, কার্ভ দেখেন এই যে। জি হ্যাঁ। এই যে ইউ গোলাপি হ্যাভ ফুল। সামথিং লাইক দিস, এই যে দেখছেন? জি ভাই জি। আচ্ছা, লাস্ট স্টেপ আমাদের আজকের, এটা পড়বেন বিথি আসগর। Create a new layer and make a square in center and fill it with black as shown. আচ্ছা, আমার কি? একটা লেয়ার বানাতে হবে ভাই, ব্ল্যাক আকারে। ভেরি গুড, এক্সিলেন্ট। সেম টু সেম লেয়ার নিব। হ্যাঁ, লেয়ার দিতে হবে। একটা লেয়ার নিয়ে ভাই। Layer to create হয়েছে। ওই লেয়ার ক্রিয়েট হয়েছে, লেয়ার তো ক্রিয়েট করতে হইলো। এবার এটাকে সেন্টার করতে হবে কিন্তু। আপনারা কিন্তু এগুলো পার্টিতে শিখছিলেন, সেন্টার করে ভাই লেয়ারটাকে উপরে রাখতে হবে নাকি নিচে রাখতে হবে? এক জায়গায় থাকলেই হয়। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি। বলেন। এই আমরা যে এই দুইটা লেয়ার নিয়েছি, এর তো কোনো মাপ নাই নির্দিষ্ট কোনো? না, এরকম হইতে হবে, আপনারা করবেন ওটা করে করে দেখে দেখে করবেন, কোনো মাপ লাগবে না। মাপ তো দিছেই 1280/1024। না, ওইটা তো ওই আমার পুরো ইয়েটা, এই যে ব্যাকগ্রাউন্ডটার ওইছে 1200। আর্টবোর্ডের মাপ। হ্যাঁ, আর্টবোর্ড না, ডকুমেন্টের মাপ, এটা ইলিস্ট্রেটর না। ডকুমেন্টের মাপ। কিন্তু আমি যে ভিতরের দুটো লেয়ারে কাজ করতেছি, এই দুটোর তো কোনো মাপ নির্দিষ্ট দেন নাই আপনি। না, নির্দিষ্ট কেন দিব? আপনারা করবেন আপনাদের মতো, একবার একটা 10 বার করবেন এই উডেন বক্স। এটা তো মাত্র ফার্স্ট স্টেপ। আজকে গেল। এখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফোল্ডারটা দিয়ে দিচ্ছি উডেন বক্সের। জি ভাই। এটা মেসেঞ্জার গ্রুপে দেন না একটু কষ্ট করে আমার জন্য। গ্রুপে আমি অ্যাড নাই। ভাই আমিও অ্যাড নেই মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, রিশিদ ভাইয়ের কাছে নিয়ে নেব। মিটের চ্যাটে দিয়ে দিন লিংকটা। মিটের চ্যাটে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই।
দেখ এটা দেখ বল এটা দোষ রায়হানুর রহমান ভাই খুব ঠান্ডা। রায়হানুর রহমান ভাইয়ের খুব ভালো লাগতেছে। ভাই জমে গেছি। ভাইয়ের একটা ক্লিপ নিয়ে রাখুন, পরে কাজ আসবে। কম্বলের নিচ থেকে বলতেছি, রাইহানুর রহমান, রাজশাহী। যা কম্বল আপনার উপর আছে, ঠিক আছে, দেখি না কম্বলের উপর আপনি উঠেন না। আপনার ব্যাকগ্রাউন্ডটা মনে হইতেছে আকাশের নিচে আছেন, খোলা আকাশের নিচে। তাই হ্যাঁ গেছে। রিশাদ ভাই, আমাদের মেসেঞ্জার গ্রুপে তো আপনি অ্যাড নেই ভাই, আমাকে অ্যাড করে দিবেন প্লিজ। আচ্ছা ভাই দিচ্ছি, মিটে দিব, গুগল মিটে। রিশাদ ভাই, ওই ফেসবুক আমাদের যে চ্যাট গ্রুপটা মেসেঞ্জারের, এটা আপনারটা কি নামে? আমার কাছে এলইডিপি কোর্সে গ্রাফিক্স কোর্স, এলইডিপি এরকম 5-6টা আছে মেসেঞ্জার গ্রুপ। আমার মাথা ঘুরে মাঝে মাঝে ভাই, কোনটা থেকে কোনায় ঢুকবো। তামিম ভাই আছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ওইগুলো ওইটা রাখা সবগুলো ডিলিট করে দিই। তামিম ভাই আছে? ভাইয়া মনে হয় নাই, দেখতেছি না তো। ভাইয়া লাস্ট জি কাজ কি বলেন। দেওয়া হয়েছে? ভাইয়া আমি হচ্ছে মাইক্রোওয়ার্কার্সে কাজ করতে গিয়ে ওই যে আমার দেখা যাচ্ছে অ্যাক্সেস ডিনাইড, মানে মোবাইল থেকে আমি দেখি কাজগুলো আছে কিনা, তারপর ল্যাপটপ নিয়ে বসি আর কি। হঠাৎ করে বদল দিচ্ছে অ্যাক্সেস ডিনাইড, কিন্তু আবার দেখছি সকালে এটা মানে আচ্ছা, ল্যাপটপে কিভাবে হচ্ছে, ওইটা কি জন্য আপনি হচ্ছে? আপনি মাইক্রোওয়ার্কার্সের শুধু ডাটা এন্ট্রি জিমেল অ্যাকাউন্টের কাজগুলো করেন, 10টা রিভিউ তো কমপ্লিট করে ফেলছেন। প্রতিদিন একটা করে কাজ দেখার চেষ্টা করেন। এখন তো গ্রাফিক্স এর ক্লাস শুরু হচ্ছে, আপনি হ্যাঁ মাইক্রোওয়ার্কার্সে প্রতিদিন একটা করে কাজ করেন ডাটা এন্ট্রির। তাহলে ভাই কাজের অভাব নেই, আপনারা তো দেখেন না ঠিক মতো মাইক্রোওয়ার্কার্স। ভাই গত প্রায় 30টার মতো করছি। ঠিক আছে, ভেরি গুড। ধন্যবাদ ভাই, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। আচ্ছা, আপনাদের মিটে আর হোয়াটসঅ্যাপে লিংকটা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। এখন এটা ডাউনলোড করেন। HTML কোনদিন বলে মোজিলা ফাইলটা ওপেন করবেন সবাই, বা গুগল ক্রোমের ফাইলটা, ওইটা ওপেন করবেন, দেখবেন এই যে এরকম আসবে। আমার যেরকম এই যে স্টেপ বাই স্টেপ আসছে, এটা অফলাইনেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। না 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 না, এখানে দেখেন। আচ্ছা, আপনি সবাই ফাইলটা ডাউনলোড করেন, তারপর রিশাদকে দিয়ে দেখাই দিচ্ছি। ডাউনলোড দেন রিশাদ, সবাই ডাউনলোড দেন, তারপর একজনকে দিয়ে দেখাই দিচ্ছি। তিনটা ভাই, এখানে ফাইল তো 3টা।
ভাইয়া ওটা ডাউনলোড করছি, এখন কি করব? রিশাদ ডাউনলোড করছেন? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন। জি, এই যে ফাইলটা আপনি একটু দেখাইতে হবে যে কিভাবে ওপেন করছেন। আপনি ফোল্ডারে যান, মানে যেখানে ডাউনলোড করছেন। হ্যাঁ। ভাই এইভাবে না, এইভাবে না, এইভাবে না। আপনি এভাবে সবাই ওপেন করতে পারবে না। ক্লোজ দেন। আপনি ডাউনলোডে যান। ডাউনলোড ফোল্ডার যেখানে সেখানে যান। ভাইয়া আমি ডাউনলোড এটা করছি। একবার একটু হোল্ড করেন না ভাইয়া, দেখাচ্ছি তো। এক্সট্রাক্ট টু HTML ওই যেটা দেন ভাইয়া। এক্সট্রাক্ট টু। জি। এবার এটা ওপেন করেন, ওই যে HTML টা ওপেন করেন। হ্যাঁ, ওই যে নিচে দেখেন যে লিঙ্ক যে এটাই যে এটা, হ্যাঁ। সবাই এটা ওপেন করবেন। সবাই কি বুঝছেন কোনটা ওপেন করতে হবে? হ্যালো। আরেকবার দেখেন। ও বাবা, কি বলেন? আরে আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, পাইছি। আচ্ছা, তা আমি তো এক্সট্রাক্ট ফাইল করছি, তাতেও তো ওপেন হয়েছে। হ্যাঁ, তো হইতেই পারে। ও, ঠিক আছে।
জি বলেন, শেষ হয়ে গেছে, কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ করেন 6টা স্টেপ। আচ্ছা, ভেরি গুড। যাই হোক, আপনারা যদি কেউ পেরে থাকেন, পুরাটাই যারা করতে পারবেন বা পারেন, তারা এই 6টা স্টেপই করে রাখেন। আমরা সবাই একসাথেই আগাই, নাকি? আমরা সবাইকে নিয়ে একসাথে আগাই 6টা করে। বিশাদ ভাই, আপনি এটা সেভ দিয়ে রেখে দেন উডেন বক্স নামে। আচ্ছা, আবার কালকে 7 স্টেপ থেকে শুরু করবেন, আস্তে আস্তেই আগাই। সবাই জি। পিএইচডি ফাইল বা টিপ ফাইলে সেভ দিব না ভাই? পিএইচডি ফাইল, টিপ ফাইল কেন? তাইলে তাইলে আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছে যে কন্ট্রোল প্লাস ক্লিক অন দিস লেয়ার ডট, এই অপশনটা কোথা থেকে আসবে একটু? 4 নাম্বার, 4 নাম্বার স্টেপ। মানে 4 আচ্ছা, নাম্বারে আপনি যেটা দেখাচ্ছে থাম্বনেল চেপে সিলেকশন করার শিখেন নাই আগে? ও হ্যাঁ, ঠিক আছে, পাচ্ছি। Sorry. হ্যাঁ, সবই পারেন, কিন্তু মাঝে মাঝে ভুলে যান, কারণ প্র্যাকটিস যে কম হয়। আমি ভাই কালকে ক্লাসটা আমি 2টা দিকে করতে চাচ্ছিলাম। কালকের একটা ক্লাস, কালকে আর পরশু দিন। আমি কি করতে ওইটার পারবো দিকে করতে যাচ্ছি। 2টার? হ্যাঁ কইরেন, ঠিক আছে কইরেন, সমস্যা নেই। ধন্যবাদ ভাই। ভাইয়া গ্রেডিয়েন্ট কালারটা পারতেছি না, ওটা হচ্ছে আমাকে গ্রেডিয়েন্ট কালারটা দেখাচ্ছে, আমি বানাতে পারতেছি না আলাদাভাবে। হ্যাঁ দেখা যাচ্ছে। এখন এটা এই যে এটা চেঞ্জ করব। আচ্ছা, আবুল কাসেম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যালো, আপনি কি হ্যাঁ। বৃহস্পতিবারে ক্লাসটা প্র্যাকটিস করছিলেন? ডবল ক্লিক করতে হবে না এখানে? কোথায় ক্লিক করতে হবে? ডবল ক্লিক। আরে ভাই এটা আচ্ছা, আপনি অফ করেন, আমি আবার দেখাই দিচ্ছি আপনাকে। আবুল কাসেম, অফ করেন, দেখাই দিচ্ছি। আচ্ছা, কত নাম্বার স্টেপ এটা? এই যে
আচ্ছা, আমরা এখান থেকে যাব, দেখাই দিচ্ছি, আমি জাস্ট দেখাই দিব, আমি এটা করব না। রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, তারপর গ্রেডিয়েন্ট ওভারলে, এই যে এখানে ডবল ক্লিক করব, এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে এবার এখানে কোডটা দিয়ে দিবেন, তাহলে তো হয়ে যাবে। বৃহস্পতিবার ক্লাসটা প্র্যাকটিস করেন নাই ভালো মতো। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেন্ট খুব প্রবলেম করতেছে মনে হয়। ঠিক আছে। ভাইয়া শেষ হয়েছে। রিশাদ এ পর্যন্ত কয়টা কাজ করছেন মাইক্রো ওয়ার্কার্সে? অনেক করছেন। দুইটা একটা করে করলে এনাফ, প্রতিদিন একটা দুইটা, বা 2 দিনে একটা দুইটা করলে এনাফ। আমারটা হয়েছে।
হলো। বলেন। আচ্ছা, একটা ডকুমেন্টে যদি আমরা এই 6টা স্টেপ কমপ্লিট করে ফেলি তখন নতুন একটা ডকুমেন্টে কি আবার করা যায়? বুঝলাম না, স্ক্রিনটা শেয়ার করে বলেন। আপনি ডকুমেন্টে 6টা স্টেপ করবেন, আবার আরেকটা ডকুমেন্ট নিয়ে করতে হবে, না, যদি করতে চাই তাহলে করা যাবে? আর এটা যদি সেভ দিয়ে রেখেছেন তাহলে কালকে 7 থেকে শুরু করতে পারবেন। না, আমি যেটা হ্যাঁ, আরেকটা ডকুমেন্ট নিয়ে করতে হবে আপনার। আরেকটা ডকুমেন্ট নিয়ে করতে যাওয়ার সময় দেখলাম যে সিলেক্ট মডিফাই যাওয়ার পর স্মুথ অপশনটা আর আসে না, এটা তখন ব্লার থাকে। কেন? স্ক্রিনটা শেয়ার করেন, অন্য একটা ডকুমেন্ট নেন, 1280/1024 স্টেপ বাই স্টেপ করতে থাকেন, হয়ে যাবে তো। কিন্তু ওই 1280/1024 এই পিক্সেলটা আমার এখানে সাপোর্ট করতেছে না। কি বলেন? স্ক্রিন শেয়ার করেন। আপু ডান দিক থেকে ইঞ্চি থেকে পিক্সেল করেন। আমার কথা শুনতে পাচ্ছেন? ডান দিকে দেখেন, ইঞ্চি থেকে পিক্সেলে করেন। বুঝতে পারছি। আগে করেন, এগুলা না, উপরে ইঞ্চি। আর আবার কাটেন। আচ্ছা, ডান দিক থেকে। আপনি দেখেন উইডথ, হ্যাঁ এখানে ক্লিক করেন, হ্যাঁ, ওই যে পিক্সেলস, এবার 1280 দেন বা 1024 দেন। কিছুই তো হয় নাই, 6 স্টেপ নতুন করে করতে হবে এখন আবার। করেন। মানে এইটাতে আমি করেছিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যখন আবার এটাতে করতে গেছিলাম তখন সিলেক্টে যাওয়ার পর মডিফাই যাওয়ার পর স্মুথ অপশনটা ব্লার। লাইক করেন 1 থেকে 6 পর্যন্ত আবার করেন, 1 থেকে 6 পর্যন্ত আবার করেন, কিচ্ছু হয় নাই। স্টেপ বাই স্টেপ সব দেওয়া আছে আপু, এটা দেখলেই হবে। না না ভাই, প্রথমটাই তো হয়েছিল। কি সুন্দর করে তারা বুঝাই দিয়েছে, দেখছেন? যাক ভালো, সমস্যা কি হয়েছে? ডবল ডবল হয়ে গেছে। ভাইয়া বলেন। ওই ইয়াতে ইয়াতে ওই গ্রেডিয়েন্ট ওভারলে যখন করতে যাই তখন একটা লেখা লিখতে হবে না? জি। ওইটা তো লিখতে পারতেছি না আমি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করছেন, এবার গ্রেডিয়েন্টে ক্লিক করেন। গ্রেডিয়েন্ট যেখানে লেখা, এটা ক্লিক করব? ডান দিকে বক্সে ক্লিক করেন। এটাই বক্স কোনটা, সাদা বক্স কোনটা? করলাম। এই যে, এবার এখান থেকে সিলেক্ট করে কালার দেন। আর এগুলো এরকম কেন? বলতে পারি না তো। আপনি আমার সামনে 1 থেকে 6 পর্যন্ত করেন তো, সব বাদ দেন। কি করছেন এগুলা? আচ্ছা দেখেন তো DE85B দিলে আসে কিনা, বক্সে ক্লিক করেন তো। হ্যাঁ বক্সে ক্লিক করে এটা চলে আসে। হ্যাঁ, এবার কালার স্টপে ডবল ক্লিক করেন। বৃহস্পতিবার ক্লাসে একটু দেখছেন কিভাবে গ্রেডিয়েন্ট দিতে হয়, সব তো সেমই। অ্যাঙ্কর পয়েন্ট কই? অ্যাঙ্কর পয়েন্ট বাম দিকে। কিচ্ছু করেন না বাসায়, কি করেন? প্র্যাকটিস করেন না বাসায়? এটা স্কোয়ার যে বক্সটা আছে ওখানে ওকে দেন, ওকে সাদা। ওকে। আচ্ছা দেখেন, ছোট্ট একটা বক্স দেখা যাচ্ছে, ছোট্ট বাম দিকে, একদম বাম দিকে, অ্যাঙ্কর পয়েন্ট কালার স্টপ নামে লেখা, নিচে উপরে স্টপ লেখা যেখানে দেখেন, হ্যাঁ এটার উপরে বাম দিকে ডবল ক্লিক করেন। এখন এখানে DE85B লেখেন।
EA EA 85B। 85B। আচ্ছা, এবার আপনি ওকে দেন, আপনার কিচ্ছু হয় নাই। আপনি এখানে ওয়েব কালার দিয়ে রাখছেন কেন? RGB নাই কেন এখানে? ওকে দেন। আর আপনার এটা পরে ঠিক করতেছি, আপনি আগে ই করেন। আবার সেম ভাবে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে ডবল ক্লিক করেন। এখানেই করব। একদম ডান দিকে একটা, একদম ডান দিকে একটা স্টেপে কি লেখা দেখেন তো, স্টেপে তো লেখা আছে, এখানে লেখেন FEDE97। FED FED E97 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 জি ভাইয়া। ওকে দেন। এবার দেখেন আরো কি কি চেঞ্জ করতে হবে এখানে, এই গ্রেডিয়েন্ট ওভারলেতে ওইখানে ওকে দেন। উনি করুক, ওনারা কিছু ওকে বলবো না, প্র্যাকটিস করে না। বাকি বাস 90 লেখেন, 135 লেখেন। কেন ওকে দিবেন? আপনার ওকে দিতে বলছে কি? আপনি সব চেঞ্জ করতে হবে না? 9135 90 আছে, এটা হবে 135। আগে আপনি গ্রেডিয়েন্ট আগে ওইখানে ওকে এডিটরটা দেন। ওকে দেন। ভাইয়া আপনার কথা শুনুন, গ্রেডিয়েন্ট এডিটর লেখা যেখানে, হ্যাঁ হ্যাঁ ওকে দেন, এবার হবে চেঞ্জ। ঠিক আছে ভাইয়া। Something like this. Step হলো control click on the layer, ভাই আমারটা হয়েছে। load আচ্ছা দেখবো ভাইয়া, হোল্ড করেন। আচ্ছা, ওনার নাম কি? বদিউজ্জামান প্রিন্স। ফটোশপটা ফুল ওপেন করেন তো। আপনি এডিট থেকে কালার সেটিংসে যান। এডিট, edit। কালার সেটিং, শিফট কন্ট্রোল কে, একদম নিচে উপরে। এটা না কালার সেটিং। দাঁড়ান, ওই যে দেখেন CMYK, ওখানে ক্লিক করেন তো। ওই যে CMYK US ওয়েব কোটেড। CMYK এটা ক্লিক করব। এটা না, RGB এর নিচেরটা, US ওয়েব কোটেড, US সেকেন্ড লাইন, ওয়ার্কিং স্পেসের সেকেন্ড স্টেপ, হয়েছে হ্যাঁ। এখানে ক্লিক করেন। দাঁড়ান, ঠিক আছে, এবার কাটেন। কাটেন না মানে এখানে, এখানে ক্লিক করা বাদ দেন। হ্যাঁ, আবার কি করতেছেন? কি করব তাহলে? আচ্ছা, কিছু করতে হবে না, আপনি এখানে দাঁড়ান, দেখে নেই। RGB এখানে প্রিজার্ভ এমবেস প্রোফাইল, এটাতে ক্লিক করেন তো। এটা নিচে আসেন, কালার ম্যানেজমেন্ট পলিসিস, হ্যাঁ। কনভার্ট টু ওয়ার্ক RGB এটা দেন। এবার CMYK এর প্রিজার্ভে ক্লিক করেন, নিচে কনভার্ট টু ওয়ার্ক CMYK, এবার ওকে দিয়ে দেন। এবার দেখেন তো আপনার কালার সেটিংসটা চেঞ্জ হয়েছে কিনা, ব্লেন্ডিং অপশনে গিয়ে, বা ওই যে ফরগ্রাউন্ড কালার ডাবল ক্লিক করেন, তাইলেই হবে। এখানে এখানে ক্যান্সেল দেন, ফরগ্রাউন্ড, ওই যে ফরগ্রাউন্ড কালার ডাবল ক্লিক করেন। ঠিক আছে। ভাই সিলেকশন করছি। হ্যাঁ, এবার অন্য স্টেপগুলো পূরণ করেন।
delete ভাই আমার স্মুথ অপশনটা আসতেছে না। আস্তে আস্তে না, স্ক্রিন শেয়ার করেন। বদিউজ্জামান প্রিন্স, এই পর্যন্ত জি ভাইয়া প্রতিদিন কয় ঘন্টা করে প্র্যাকটিস করছেন? ভাইয়া প্র্যাকটিস তো মেলা করি। মেলা করেন, তাহলে এমন কেন হয়? আর আপনি কি করতেছেন এগুলা শামিমা রিতা? জি পুরো ভাই, আর্টবোর্ডে কেন? এখানে ছিল না কন্ট্রোল প্লাস ক্লিক দেন সিলেক্ট। হ্যাঁ, তো আপনার এটা পুরো আর্টবোর্ডে কিভাবে হইলো? বুঝতে পারি নাই। আপু আমার কথা কি আপনি বুঝতেছেন? এটা পুরো আর্টবোর্ডে কে কেন হইলো? এটা তো একটা আর্টবোর্ডের মাঝখানে থাকবে। আমি পুরাটাই হচ্ছে স্কোয়ার সিলেক্ট করে নিয়েছিলাম। আপনি কেন কথা বুঝতেছেন না আমার? আপনি গুগল ক্রোমে যান, যে দেখেন উডেন বক্সটা, উডেন বক্সে যে দেখেন যে ওইটা কিরকম আর আপনি কিভাবে কিরকম করছেন। কই আপনার এইটা কোথায়? হ্যাঁ, এটা ওপেন করেন, দেখেন তো এটা কিভাবে করছে আর আপনি কিভাবে করছেন। এটা পুরোটা একটা আর্টবোর্ডের মাঝখানে করছে। ও সে ভাই আমি এরকম একটা করে রাখছি তো অলরেডি। আমাকে কোথায় করে রাখছেন? দেখাই। এটা এটা কি 1280 বাই 1024? দেখি তো ইমেজ সাইজে যান। তখন 1280 বাই ওইটা নিতে পারি নাই, কিন্তু ওইটা ছাড়াই আমি করছিলাম। আমি একটু আগে কি বললাম আপনাকে যে 1280 বাই 1024 এর একটা ইমেজ বলার আগে এটা করে ফেলছিলাম একদম শুরুতে। আমি ভাবতেছিলাম আমারটা হচ্ছে না, তাই আমি ওই ডিফল্ট সাইজটা নিয়ে করছিলাম। হ্যাঁ, তো এখন 1280 বাই 1024 করেন। আমি তো 15 মিনিট আগেই আপনাকে দেখাইলাম। এত শর্টকাট, এত তাড়াহুড়া করলে হবে আপু? বলেন তো কিছু। দুইটা করে রাখছেন, শেষ। আর করেন নাই কিছু? এই দুইটা তো আমরা একটু আগে দেখলাম আপনার স্ক্রিনে। বললাম নতুন আরেকটা করছি এই দুইটাই। আবুল কাসেম একটু হোল্ড করেন, আমি কি বলছি আপনাকে যে স্ক্রিন শেয়ার করেন? একটু হোল্ড করেন, একটু সবার ব্যাপারগুলো সলভ করতে হবে না? আচ্ছা শামিমা রিতা, আমি তো আপনাকে দুইটা তো আমি 15 মিনিট আগেই দেখছি। আপনি তো তারপর আর মনে হয় না কোনো কাজ করছেন। আমি তো নতুনটা করলাম। নতুনটা করার পর তো আমি হচ্ছে ওই মাঝখানে অল্প একটু সেন্টারে একটা জায়গা সিলেক্ট না করে পুরাটা সিলেক্ট করে ফেলছি। ওইটা আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে আপু, এখন তাহলে 1280 বাই 1024 এর একটা ডকুমেন্ট ওপেন করেন। হ্যাঁ ভাই করতেছি। করে 1 থেকে 6 পর্যন্ত আমাকে করে দেখান। আর যেখানে প্রবলেম হচ্ছে আমাকে বলেন। ভাইয়া বলেন। ওই স্মুথ করার জন্য যে 5 পিক্সেল নিতে হবে না? জি। এটা কিভাবে নেব? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, এখন আপনি দেখেন যে স্টেপে কি লেখা আছে। স্টেপে লেখা আছে ইনভার্স করতে বলছে, ইনভার্স করলাম। আপনি যান না, ক্রমে যান না রে ভাই। কোথায় ইনভার্স করার কথা বলছে? এই যে আচ্ছা, কই ইনভার্স করার কথা বলছে? সিলেকশন করতে বলছে না? জি। আপনি কি ডিলিট প্রেস করছিলেন? হ্যাঁ। নিচে আসেন তো, নিচের স্টেপটা। ভাইয়া আন্তাজে কেন কথা বলেন? আপনি তো 5 পিক্সেলই দিলেন না, আপনি ডিলিট কেন করবেন? আপনি ফটোশপে যান। একটা জিনিস বুঝেন না, সিলেক্টে যান। সিলেক্ট ওই যে উপরে বললেই তো দিছে। আবার ইনভার্স করতেছেন কেন? কন্ট্রোল ডি দেন। এবার কন্ট্রোল চেপে থাম্বনেলে সিলেক্ট করেন। আজকে কয়টা ক্লাস চলতেছে আপনাদের? এখন যদি এগুলো বলেন, আবার ব্যাকগ্রাউন্ডে চোখ অফ করেন কেন? সিলেক্টে যান ভাইয়া। বদিউজ্জামান প্রিন্স, হ্যাঁ সিলেক্ট, ওই যে সিলেক্ট। তারপর কোথায় যাবেন? মডিফাই,
ওই নিচে মডিফাই দেখা যাচ্ছে, আমি দেখতেছি এখানে বৈশা। মডিফাই পান না? পাইছি। স্মুথ। এবার 5 পিক্সেল লেখেন, 5 লেখেন, ওকে দিয়ে দেন। তারপর দেখেন কি বলছে, ক্রোমে যান, নিচে আসেন, কি বলছে দেখেন। I to invert the selection, then delete দিতে বলছে ইনভার্স করার পর। কন্ট্রোল শিফট আই দিয়ে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল শিফট আই দিয়েছেন? দিচ্ছি। কন্ট্রোল শিফট আই। এবার কি বলছে দেখেন তো, এবার ক্রোমে যান, ক্রোমে যেয়ে দেখেন কি বলছে। দেন হিট ডিলিট, এবার ডিলিট দিতে বলছে। তো তা করেন। ঠিক আছে, তারপরের স্টেপ দেখেন কি করতে বলছে। আবুল কাসিম শেয়ার করেন, বদিউজ্জামান প্রিন্সেসটা কত সুন্দর হয়েছে। আবুল কাসিম কি করে ফেলছে দেখি। উনি টাইম নিয়ে করতেছে, তাও কাজটা কত সুন্দর করে করছে। আর আপনি এত বড় একটা ডকুমেন্টে করছেন, ওরে বাবা রে বাবা। আবুল কাসেম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, পারলে এই দুইটাকে একটু ছোট করে দেন। আপনি কিভাবে ছোট করবেন আমি বলবো না, আপনি করবেন, আমি দেখবো শুধু কিভাবে করে। ছোট কিভাবে করে? হ্যাঁ, কোনটা ছোট করবো ভাইয়া? আপনি এই দুইটা ডকুমেন্ট একসাথে ছোট করবেন, কিভাবে করবেন আমি বলবো না, কেউ বলবেন না কিন্তু নাকি। ভাই কন্ট্রোল কি দিয়ে? কন্ট্রোলটি তো পরের সাবজেক্ট, আগে দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করবেন কিভাবে? এই যে থাম্বনেলে কি করতে হবে? কোথায় কি করতে হবে? কন্ট্রোল দিয়ে। পার্টিতে কি ছিল? পার্টিতে কন্ট্রোল ঠিক আছে, বা থাম্বনেলে গিয়ে নাকি লেয়ার? আরে ভাই, না বলার আগে সিলেক্ট করে ফেললেন। কন্ট্রোল ডি দেন। পার্টিতে কিভাবে শিখছিলেন? দুইটা লেয়ারের একসাথে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হয়, কিন্তু থাম্বনেলে না। যেখানে লেয়ার 1 লেখা সেইখানে কি করতে হয়? ভাইয়া কাজী রিফাত হোসেন ই করেন, মিউট করেন। হ্যাঁ, ক্লিক করেন কন্ট্রোল চেপে। কন্ট্রোল চাপলাম। আপনি চাপলেন? হ্যাঁ, এখানে ক্লিক করেন লেয়ার 1 এ, জাস্ট ক্লিক করেন, কন্ট্রোল চাপতে হবে না। জি ভাইয়া। এবার লেয়ার 2 তে কন্ট্রোল চেপে সিলেক্ট করেন, লেয়ার 2 যেখানে লেখা, না লেয়ার 3 তাই লেখা। লেয়ার 2 তে ক্লিক করেন, লেয়ার 2 যেখানে লেখা সেইখানে কন্ট্রোল চেপে। হ্যাঁ, সিলেক্ট হইছে? হইছে ভাইয়া। এবার কন্ট্রোল টি দিয়ে ছোট করেন। কি দিয়ে ভাইয়া? কন্ট্রোল ট্রান্সফর্ম কিভাবে করে? এবার কি করবেন? হ্যাঁ ভাই, ছোট করতে পারবো এখন। কিভাবে করবেন ছোট? কিবোর্ড থেকে কি চাপ দিতে হবে? কি কোনায় ধরতে হবে? কোনায় তো পরের সাবজেক্ট, আপনার কি করতে হবে? কিবোর্ড থেকে শিফট বাটনটা চেপে ধরতে হবে না? হ্যাঁ, ধরছি ভাইয়া। এবার ছোট করেন। কি বলবো ভাই, বলেন কি করতেছে এগুলা, দেখছেন? ভাইয়া ছোট করতে বলছে ভাইয়া। আমি আপনাদের বারবার বলতেছি যে ভাইয়া, যদি এটা শেখার ইচ্ছা থাকে একটু জোর দেন। যদি শেখার ইচ্ছা থাকে ভাইয়া একদম একটু জোর দেন। কোনো জোর দিচ্ছেন না, দেখেন তো সব ভুলে গেছেন। এন্টার প্রেস করেন। এটার অ্যালাইনমেন্ট করেন দুইটাকে। পার্টির ক্লাস দেখানো হয়েছিল অ্যালাইনমেন্ট, কিভাবে অ্যালাইন করতে হয়। মুভ টুলে যান। ওই যে উপরে দেখেন কি লেখা আছে। হ্যাঁ ভাই, এই যেখানে। কোনখানে? যেখানে করেন। আচ্ছা আপনি করেন, আপনি তো পারেন, করেন আমি দেখি।
ভাই এখন কোনটা করব, ভার্টিক্যাল নাকি? আমি তো জানি না সেন্টার করেন করেন, হ্যাঁ দেন, সেন্টার দেন, তারপর আরেকটা দেন, বাম দিকেরটা দেন। এ ভাই মাঝখানেরটা দেন। আপনাকে কি বললাম, মাঝখানের কোনটা? এবারে দুইটাকে একসাথে ক্লিক করেন, নিচের দিকে একটু ড্র্যাগ করেন, সেন্টার করেন ডকুমেন্টের সাথে। আবুল কাসেম, জি ভাইয়া। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা জুম ইন করেন, জুম ইনটা কি বলে দিতে হবে? আচ্ছা এখন এই দুটাকে নিচে নামান আর একটু। কিভাবে নিচে নামায়? ভাইয়া আমি বলছি এই দুইটা লেয়ারকে আপনি নিচে নামাবেন, ডকুমেন্টের দিকে একটু নামান, ড্র্যাগ করে। আরে আবার সিলেক্ট ই করতেছেন কেন, ট্রান্সফর্ম করতেছেন কেন? এই যে নামতেছে না? হ্যাঁ ভাই নামতেছে। ভাইয়া সত্যি একটা কথা বলেন তো, ক্লাস শেষ হওয়ার পরে কতক্ষণ বসেন কম্পিউটারে প্র্যাকটিসের জন্য? ভাইয়া যেগুলো ওই যে ইয়ে থাকে ভিডিও আপলোড করা, এগুলোর জন্য বসি, কিন্তু এগুলো যেগুলো থাকে না সেগুলো তো পারি না। ওগুলো তো ভিডিও কি থাকে না? কি বলেন ভাই, এগুলো তো সবই থাকে রেকর্ডিং এর ভিতরে। এমডি রিশাদ, এগুলা কি ভিডিওর ভিতরে থাকে না নাকি থাকে না? আপনি একটু বলেন তো, আপনি তো সিআর। এখন বিষয়টা কি বলবো, এখন দেখেন, এখন যদি ভাই আপনার যদি ইচ্ছাই না থাকে রিশাদ, তাহলে কি আপনি শিখতে পারবেন বিষয়টা? এখন ভাইয়া এটা তো আর ভাইয়া ওই যে মুখের মুয়া না যে ভাইয়া খেয়ে ফেললাম আমার আর্নিং শুরু হয়ে গেল, এটা তো ভাইয়া বললেই হয় না, তাই না? এটা তো শিখতে হবে। না ভাইয়া, আমি সত্যি কথা বলি ভাইয়া, আমি আপনাদের যখন আমি শিখি আমি ভাবছিলাম কি যে ওই যে 2-3 হাজার টাকা ওই যে টিউশনি করা যেরকম মানুষ পায়, আমার এরকম টাকা ইনকাম হইলি হয়। আমি ওই যে ভাবতাম না যে লাখ লাখ ডলার ইনকাম করবো টিভিতে যেমন সবাই করে, আমি এরকম ভাবতাম। আমি ভাবতাম 2-3 হাজার টাকা পকেটের খরচ হইলেই হবে, আমি এনাফ খুশি। আর শিখতে হবে, এটা শিখলে অনেক সুন্দর। কিন্তু ভাই আপনারা যদি না শিখে যদি আজকে একটা করতেছেন কালকে আরেকটা করতেছেন, এভাবে কি শিখা যাবে? দেখেন সব ভুলে গেছেন আপনি, বেসিক সব শেষ। ঠিক আছে আবুল কাশেম, বাকি স্টেপ গুলো কইরেন কালকে। এরকম করলে ভাই শিখতে পারবেন না। বুঝতে পারি না ভাইয়া, নাহলে তো এগুলো পারে। ওই যে বুঝতে পারি না কি বলছেন। আচ্ছা বুঝতে পারেন না তো পারলে কেন করতে পারলেন না? মানে বুঝতে পারি না আপনি কোন কমান্ডের কথা বলছেন। আইলাইক বলতে ভাই আমি কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করছি? কমান্ড তো একটাই। না আমি বলছি এটার সাথে ওইটার কানেকশন নাই, এটা মনে করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন ব্ল্যাক লেয়ারটাকে ছোট করেন, দেখি করেন আপনি ব্ল্যাক লেয়ারটাকে ছোট করেন। ব্ল্যাক লেয়ার কি এটা? ছোট করেন। কি করলেন? না ভাই দেখছি আর কি। আচ্ছা আমি বলেছি ভাইয়া আপনাকে ছোট করতে, আপনি এটাকে এখন ছোট করবেন। হ্যাঁ তার আগে তো কন্ট্রোল ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে ভাইয়া সিলেক্ট করতে হবে কেন ছোট করার জন্য? ট্রান্সফর্ম করতে হবে না আমাকে তো ট্রান্সফর্ম করতে হবে। এখন ছোট করেন। শিফট অল্টার কি চেপে ধরেছেন? হ্যাঁ ধরছি ভাইয়া। জি তাহলে একটু ছোট করেন। মাউসটা কাজ করতেছে না। আপনার মাউসটা কাজ করবে, আপনি যখন ক্লিক করে ড্র্যাগ করবেন তখন মাউসটা কাজ করবে।
ভাই কাজ করতেছেন আমি আপনার মাউস তো নাচানাচি করতেছে, আপনার মাউসকে কর্নারে নেন। আপনি কর্নারে নেন, অ্যাঙ্কর পয়েন্টের কর্নার গুলোতে নেন, 4টা অ্যাঙ্কর পয়েন্ট। মেবি হ্যাং হয়ে গেছে মনে হয় পিসি। কি জানি। আচ্ছা, এই যে এবার তো আসলো নাচানাচি করে। এখন শিফট অল্টার চেপে ধরেছেন? হ্যাঁ। আচ্ছা, এবার মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করেন, শিফট অল্টার চেপে ধরে। করেন। কি বলেন? হায় আল্লাহ, মাউসটা কাজ করতেছেন আমি। হ্যাঁ, এটাই সমস্যা হচ্ছে ভাই, এই জন্য পারতেছি না আসলে। মাউসটা এখন কাজ করতেছে না, দেখুন। আচ্ছা ভাই, আমি ট্রাই করতেছি, আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। শামিমা রিতা স্ক্রিনটা শেয়ার করেন। তানভীর ভাই, আমার হচ্ছে 5 নাম্বার স্টেপটাতে ডিলিট হচ্ছে না, একটু দেখবেন? আচ্ছা আচ্ছা, আপনি শেয়ার করেন আগে, শামিমা রিতা একটু পরে দেখতেছি। ওকে। আচ্ছা, 5 নাম্বার স্টেপে কি গিয়েছেন? এমএস মুসলিম। আচ্ছা, 5 নাম্বার স্টেপটা কোথায়? আচ্ছা, আপনি কি ডিলিট বা ব্যাক স্পেস প্রেস করেছিলেন? হ্যালো, ডিলিট হচ্ছে না। ডিলিট হয়ে গেছে। আপনি কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন। ডিলিট হয়েছে? ডিলিট তো হয়েছে, এই যে রাইট কন্ট্রোল ডি। রাইট, আপনি এখন জুম ইন করেন, জুম ইন করে দেখেন ইউ হ্যাভ সামথিং লাইক দিস। ঠিক আসেন। হ্যাঁ, এবার আপনি আপনারটা যে দেখেন, বলছি আপনি আপনার কর্নারে যে দেখেন কার্ভ হয়েছে কিনা, তাহলে বুঝবেন যে ডিলিট হয়েছে। এদের সাথে মিলায় দেখেন কার্ভ হয়েছে কিনা। দেখেন, এই যে হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। আপনারটা সবচেয়ে ভালো হয়েছে। এখন 6 নাম্বার স্টেপটা করেন। দেন হচ্ছে সেকেন্ড স্টেপ, তাই তো? 6 নাম্বার স্টেপটা। 6 নাম্বার ক্রিয়েট এ নিউ লেয়ার, মেক স্কয়ার ইন আচ্ছা, স্টপ করে দেন। এমএস মুসলিম কি করতে হবে আমাকে? বলছি স্টপ করে দেন। হ্যালো, এমএস মুসলিম স্টপ করে দেন বলছি। শামিমা রিতা শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। স্ক্রিনটা আমার 6 নাম্বার পর্যন্ত করা হয়েছে। ভেরি গুড। আচ্ছা, ওকে জবরদস্ত। ভাই দেখ, এটা হইছে? আচ্ছা ঠিক আছে, 6 নাম্বার পর্যন্ত করেছেন? জি। আচ্ছা ঠিক আছে। বদিউজ্জামান প্রিন্স স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাইয়া। ভাই দেখা যাচ্ছে? খুবই সুন্দর হয়েছে আপনারটাও। রেখে দেন ভাইয়া, কালকে 7 থেকে করবেন। সেভ দিয়ে রাখেন কিন্তু আবার ডিলিট করে ফেললেন না। পিএইচডি ফাইল করব না? জি। থ্যাংক ইউ ভাইয়া। কি সুবিধা বলে দেন। অনেক সুন্দর একটা কথা বলছেন। আমার এই উডেন বক্সটা করতে কতক্ষণ লাগছে জানেন? 7 ঘন্টা। ফার্স্ট টাইমে 7 ঘন্টা লাগছে উডেন বক্সটা করতে। আপনারা তো তা অনেক তাড়াতাড়ি করে ফেলতেছেন। আমাদের তো 7 দিন লাগবে ভাইয়া।
আরে ভাই ওটা তো মনে করেন যে স্টেপ বাই স্টেপ, বাট এক বসায় এক বসায়। ও আচ্ছা আচ্ছা। ভাই এরকমের বক্স তৈরি করতে দেবে বায়ারে? ভাইয়া এগুলা এই উডেন বক্সটা তৈরি করার কারণ কি জানেন? আপনি ফটোশপে আমি কি বলছিলাম ফার্স্টে, যে আপনারা ব্লেন্ডিং অপশনটা শিখতে পারবেন তাহলে। না আমি বলছি যে এরকম কি কাজ দিতে পারে? না, এরকম কোনো কাজ দিবে না। ও আপনাকে ক্লায়েন্ট কি বলবে জানেন? বলবে যে জুতার নিচে একটু ড্রপ শ্যাডো দিয়ে দাও তো। তখন আপনি ড্রপ শ্যাডো তো পারেন না, আপনি কোত্থেকে দিবেন? ও আচ্ছা আচ্ছা। জি। ভাইয়া আমি যে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পিকচার গুলো আপনাদের দেব, জিপ ফাইল করব, এটা কিভাবে করব? আচ্ছা, এই স্ক্রিনটা শেয়ার করেন। কি করো ভাই এখন? আপনি ঢুকেন, ফোল্ডারে ঢুকেন। ধরেন এই উডেন বক্সের এখানে রাইট বাটন ক্লিক করেন, বা এখানে রাইট বাটন ক্লিক করেন। নিচেরটা না উপরেরটা? উপরেরটা। করলাম। এই যে অ্যাড টু অ্যাচিভ নামে একটা অপশন দেখা যাচ্ছে, অ্যাড টু অ্যাচিভ, হ্যাঁ এই তো। ক্লিক করেন। জিপ নামে অপশন আসছে, দেখেন তো। এই এটা দিয়ে ওকে দিয়ে দেন। জিপ হয়ে গেল, দেখছেন? ও আচ্ছা, আমি যে ফোল্ডারটা আপনাদের দেব ওই ফোল্ডারটা এবার জিপ করব। জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা সুমন, ঠিক আছে। ভাই আমার ল্যাপটপ এতক্ষণ পরে কমান্ডটা বুঝতে পারলো। হ্যাঁ 4 GB দিতে হবে না মনে হচ্ছে, আমার অনেকই প্রবলেম হচ্ছে কাজ করতে। কিন্তু ভাই ডেস্কটপ নিলে তো মনে করেন ওই যে বুজাটা নিয়ে দৌড়াইতে হয় কোথাও গেলে। মানে আমি বাসায় চলে গেছি তখন তো আর কোনো কাজ করা যাবে না। আমাদের ল্যাপটপ একটা লাগবে, ডেস্কটপ একটা লাগবে, অনেক ঝামেলা। না যাক, অন্তত লাস্টে শেষ বুঝছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। শেষ হোক আর শুরু তো হোক, বুঝলো তো।
ভাইয়া বলেন। একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। প্রশ্ন হলো ফাইবারে যদি আমি কাজ করি, মনে করেন আমি পিসি দিয়ে কাজ করতেছি, আমি কোথাও গেলাম, ওখানে গিয়ে কি ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবো? ফাইবারের কোর্সটা দেখুন আগে শিখেন। না মানে just জানতে ইচ্ছা সবকিছু করছে। আমি বলে দিব। জানতে ইচ্ছা করতেছে, আচ্ছা আপনি যদি ফাইবারে একটা পিসিতে কাজ করেন, যদি ওই ল্যাপটপে কারো অ্যাকাউন্ট লগ ইন না থাকে, তাহলে আপনি ল্যাপটপে অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। আমি আপনাদের কি বলছিলাম যে এক পিসিতে 2 অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, বাট 10 পিসিতে এক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে যদি ওই পিসি গুলোতে আগে ফাইবার অ্যাকাউন্ট না থাকে। বুঝছেন? জি ভাইয়া। আর নেট কানেক্ট? নেট কানেক্ট ওটা পরে, নেট কানেক্ট সমস্যা করবে না। আপনি যদি এই যে কি জানি বলে ওয়াইম্যাক্স বা মডেম ওগুলো লাগান তাহলে সমস্যা নেই, বাট ওয়াইফাই কানেক্ট করলে সমস্যা আছে। যদি থেকে থাকে অ্যাকাউন্ট ওই বিল্ডিং এ বা ওই এলাকায় ফাইবার সেম গিগ, তাহলে আপনার অ্যাকাউন্ট চলে যাবে 24 আওয়ারের ভিতরে। জি ভাইয়া। ভাই এগুলো সব কিছু আমি বলে দিব, আপনাদের টেনশনের কিছু নেই। আগে শিখেন। ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? সমস্যা নেই। হ্যাঁ সেটাই, আমি তো একটু অসুস্থ হয়ে গেছিলাম। আমি অ্যাটেন্ড করতে, আমি যে আপনি ভিডিও এসে ইউটিউবে সে ভিডিওটা দেখে নিয়েছিলাম। রিশাদ ভাই, আমাদের এই নোটবক্সটা কোন ফাইলে মানে কোন ফরম্যাটে সেভ দিব? পিএইচডি? ওকে, থ্যাংক ইউ।